আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো সাধারণ প্লাজো কাটিং। বন্ধুরা, প্লাজো আমরা যখন কাটিং করি এবং সেলাই করি তখন দেখা যায় হায়ের পাশে কিন্তু আমাদের টেনে ধরে, তাই না? অনেক সময় টেনে ধরে দেখা যায়। এবং আবার যখন আমরা এলাস্টিক লাগাই নিই, এলাস্টিকের উপরে কিন্তু আমাদের ঘেরটা অনেক বড় হয়ে যায়, যাতে করে আমাদের কাস্টমার অনেক ক্লেম শুনতে হয়। তবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে টেনে ধরা থেকে রেহাই পাবেন এবং কিভাবে এলাস্টিক কিভাবে সুন্দর করে বসিয়ে নিতে হয় সব সহজ করে শিখিয়ে দেবো। আজকের এই ভিডিওটি দেখার পর নতুন যারা আছেন তারাও খুব সহজেই এই পায়জামাটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। তাহলে চলুন পায়জামাটি কাটিং করে দেখাই। এই পায়জামাটি কাটার জন্য আমি 2 গজ 2 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টিকে ওপেন করে নিয়ে কাপড় দেখুন কীভাবে ভাঁজ ঠিক করে নিতে হবে। কাপড়ের দুটি যে পায়ের মাথা রয়েছে, দুটি পায়ের মাথা এক করে নিয়ে কাপড়টিকে ডবলে একটা ভাঁজ করে নিতে হবে। কাপড়টিকে এরকমভাবে ডবল একটা ভাঁজ করে নেওয়ার পর কাপড়টিকে এরকম করে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে 4 পার্ট করে দিতে হবে। এরকমভাবে কাপড়টিকে 4 পার্ট করে নেওয়ার পর যখন আমি যে পাশে দাঁড়িয়ে আছি সে পাশটি কিন্তু আটকানো রয়েছে এবং আমার সামনের পাশে কিন্তু খোলা রয়েছে, এবং পায়জামার ক্ষেত্রে 2 সাইড খোলা থাকলে কোনো রকম সমস্যা হবে না। এরপর আমাদের প্রথমে যা করতে হবে, উপরে ইলাস্টিকের জন্য 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এরকমভাবে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে পায়জামার ঝুলের মাপ। ঝুলের মাপ নেওয়ার জন্য এরকমভাবে এই দাগের পর থেকে আমাদের ফিতাটি রাখতে হবে। আমার এই পায়জামার ঝুল হবে 37 ইঞ্চি। আমি 37টা একটা মার্ক করে নিচ্ছি এবং নিচে মুড়িয়ে দেবো যে তার কাপড় নেই, কিন্তু এই কাপড়টুকু আমি কীভাবে কোথা থেকে নিতে হবে খুব সহজ করে দেখিয়ে দেবো। আমি এখানে একটা মার্ক করে নিচ্ছি। ঠিক এরকমভাবে মাপটি করে নেওয়ার পর এখন আমাদের কিন্তু পায়জামার হায়ের মাপ। হায়ের মাপটি কীভাবে নিতে হবে দেখুন, যেখান থেকে আমি ইলাস্টিকের দাগ দিয়েছি তারপর থেকে ফিতাটি রাখতে হবে। যেসব পায়জামা 38-এর উপরে বডি হবে তাদের ক্ষেত্রে মাঝে ঝুল থাকবে, ঝুলকে 3 ভাগ করে 1 ভাগের সঙ্গে আপনারা 1.5 ইঞ্চি যোগ করে নেবেন। আর যেসব পায়জামা 38-এর নিচে হবে তার ক্ষেত্রে আমাদের পায়জামা ঝুলের 3 ভাগের 1 ভাগের 1 ইঞ্চি কম নিতে হবে। কেমন? আমার এই পায়জামাটি 38-এর উপরে, এর জন্য আমি এই পায়জামাটির মাপ দেবো হায়ের মাপ 14 ইঞ্চিতে। দিয়ে এখানে একটা মার্ক করে নিতে হবে। এই মার্কটি করে নেওয়ার পর এখন আমাদের পায়জামার লুজের মাপ। লুজের মাপটা কীভাবে নিতে, আপনি যার জন্য পায়জামাটি কাটিং করতেন তার যে কামিজ রয়েছে, কামিজের যে হিপের মাপ রয়েছে, হিপের মাপকে 4 ভাগের 1 ভাগ করে নিতে হবে। আমি যার জন্য এই কামিজটি কাটিং করবো তার হিপের মাপ রয়েছে 40 ইঞ্চি। 40কে আমরা যদি 4 ভাগ করি কত হয়? 10 ইঞ্চি। এই 10 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এই 10 ইঞ্চি পর থেকে আপনার সর্বনিম্ন 5 ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারেন। এর চাইতে কিন্তু আপনি যত লুজ নিতে পারেন সমস্যা নেই, কিন্তু 5 ইঞ্চি আপনাকে রাখতেই হবে। এর জন্য আমাদের কী করতে হবে, আমার যতটুকু কাপড় রয়েছে এই কাপড়টা পুরোটাই দিয়ে দেবো। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাদের ফ্লাই হাই শেপের জন্য আমাদের রাউন্ডের জন্য 1.5 ইঞ্চি কাপড় নিতে হবে। এই 1.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিচ্ছি। এখন হিপের মাপ। হিপের মাপটা আমরা কীভাবে নেব দেখুন, এখানে আমি যতটুকু হিপ দিয়েছি ঠিক এই পরিমাণ যদি আমরা এখানে হিপ দিই তাহলে কিন্তু আমাদের কোমরেতে ইলাস্টিক যখন জয়েন দেবে তখন কিন্তু আমাদের ইলাস্টিকটা আরও বড় হয়ে যাবে, তাতে করে কিন্তু খুব প্রবলেম হবে। এর জন্য আমরা কী করব, এখানে যা দিয়েছি তার চাইতে আমরা এখানে 2 ইঞ্চি কম নেব। তো আমরা এখানে কত দিয়েছি? 14.5, তাই না? এখানে আমরা নেব 12.5। এখানে 12.5 নিলাম। নেওয়ার পর এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে। এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের ফ্লাই রাউন্ড শেপটি করে নিতে হবে। এরকমভাবে রাউন্ড শেপটি করে নেওয়ার পর তাহলে এখন আমাদের কী হলো, আমাদের লুজের মাপটাও কিন্তু হয়ে গেল এবং আমাদের হিপের মাপটাও কিন্তু হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পারছেন হিপের মাপটা কীভাবে নিতে হবে এবং লুজের মাপটা কীভাবে নিতে হবে, আশা করি সহজ করে বুঝিয়েছেন। এরপরে দেখুন আমাদের নিচে পায়ের ঘের নিতে হবে। পায়ের ঘের কীভাবে নিতে হবে, পায়ের ঘের নিতে হবে কাস্টমারের রুচি অনুযায়ী। কাস্টমার যে যতটুকু পরিমাণ চায় ঠিক সেই পরিমাণে কিন্তু আপনাকে দিতে হবে। আমার এই কাস্টমারের আমার যে পায়জামাটি রয়েছে এই পায়জামার ঘের হবে 29 ইঞ্চি। আমি 29-এর একটা মার্ক করে নিচ্ছি এবং সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এখন এই থেকে এই দাগটা আমাদের সমান করে নিতে হবে।
এই দাগটা কিন্তু দেখুন, এখানে কিন্তু অনেক সময় আমরা সেলাইয়ের পর কিন্তু আমাদের এই সাইডটা কিন্তু আমাদের টেনে ধরে। কেন টেনে ধরে দেখুন, এখানে যখন আমরা বেশি শেপ দিয়ে নেব তখন কিন্তু এই পায়জামাটা কিন্তু টেনে ধরবে। এর জন্য আমাদের কী করতে হবে, এখানে কোনো শেপ দেওয়া যাবে না। এখানে আমাদের ঠিক এরকমভাবে স্কেলটা উপর দিকে উঠিয়ে নিয়ে ঠিক এরকমভাবে সোজা করে মার্ক করে নিতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন এটা কেন টেনে ধরে। টেনে ধরার কারণই হচ্ছে, যখন এখানে আমরা রাউন্ড করব তখন আমরা যখন সেলাই দেবো এখানে কিন্তু আমাদের ওরপ কাপড় থাকে, তাই না? এই ওরপ কাপড় যখন আমরা সেলাই দিয়ে নিই তখন কিন্তু আমাদের কাপড়টা আস্তে আস্তে সেলাই হয়ে উপরে আসে, আর এইখানে কিন্তু আমাদের কুচি হয়ে যায়। আর এরকমভাবে সমান করে দিলে আর ওরপ কাপড় হলেও কিন্তু আমাদের কোনো সময় আর কুচি পড়বে না। আশা করি বুঝতে পারছেন কেন এখানে কুচি হয়। বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমাদের পায়জামাটি ড্রয়িং হয়ে গেল। এখন এটাকে কেটে নিতে হবে। ঠিক এরকমভাবে কেটে নেওয়ার পর দেখুন আমাদের নিচে কিন্তু অনেক বড় কাপড়। এই জন্য আমরা কী করবো, এখানে আমরা চিকন করে মুড়িয়ে দেবো। এই জন্য বাড়তি কোনো কাপড় আমরা এখানে রাখবো না বা নেব না। তাহলে আশা করি বুঝতে পারছেন কীভাবে এই পায়জামাটি কাটিং করতে হয়, কীভাবে লুজের মাপ নিতে হয়, কীভাবে হাইয়ের মাপ নিতে হয়, কীভাবে হিপের মাপ নিতে হয়। আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা, ভিডিওটি দেখার পর আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।